যদি কারোর বাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকে আপনারা যে প্রসেসিং এ যাবেন সব কোটা প্রসেসিং হারাম। আর খুলে বলছি যে কোটা প্রসেসিং এ যাবেন সব কোটা প্রসেসিং সিস্টেমটা হারাম। তবে কাভি কাভি কখনো 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 তফসির কারকেরা ব্যাখ্যা করেছে আজল করনা বেহতার হ্যায়। আজল কিয়া मतलब है? আজল মানে হলো চায়ের কাপ চায়ে না ঢেলে পাশে, একে বলা হয় আজল। তাহলে কোনো বড়ি হোক আর কোনো কিছুই হোক ব্যবহারের কোনো সুযোগ আছে এখানে? খুলে বলছি মাইকে, কথাটা সহজে পাচ্ছেন কিন্তু ভেবে চিনতে মাইকে কথা বলছি। আর যতই আপনি পদ্ধতি করবেন সব পদ্ধতিগুলো হারাম। কথা বোঝাতে পারিনি? হারাম। তার কারণ বলছি, যদি স্ত্রীর বিনা কারণে যদি নিজের কি বলে শুক্রাণু যদি ধূলিসাৎ করো ক্ষতি করো তাও হাসরের মাঠে হিসাব দিতে হবে, কেন এই হকটা ছিল স্ত্রী। ব্যাস অতদূর আমি যাচ্ছি না ভাই, গেলে অনেক কোটা ধরা পড়বে অনেক। চলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ তোলো ও ছেলেরা, আওয়াজ তোলো বাবা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। একটু মুখ খোলো না বাবা, এখন খোলো তো কবে খুলবে? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে। বাহ সুন্দর হচ্ছে। বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে বলেন, আর এটা জোরে হবে না। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে না। তাই সাদা হলুদের দোকান থেকে তোলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়ো না। বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। বলো সুবহানাল্লাহ। আর এটা জোরে বলেন, আর এটা জোরে বলেন। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তোলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আম
আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না তাহলে আমরা নবীকে চাই কি চাই না চাই তো কোরআনকে চাই তো আল্লাহকে চাই তো পীর ওলিদের চাই তো সাহাবা আজমাইনদের চাই তো পাক পাঞ্জাতন চাই তো মা বাপের কবর জিয়ারত চাই আজানে পরে হাত তুলে দোয়া করা চাই কবর জিয়ারত করা চাই কুল খতম করা চাই নবীর নাম শুনে চুম্বন খাওয়া চাই নবীর নামে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করা চাই নবীর শানে প্রশংসা ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস করতে চাই আমরা নবীকে সবচাইতে ভালোবাসি কেন আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আল্লাহ তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ সবকিছু মানা হয় আর একটু চুরি হবে না তাই বারবার করে বলি আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত একটু জোরে বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না নারে তাকবীর মাশাআল্লাহ তাহলে আমরা প্রমাণ করলাম অনেক কটা রমজান মাস এখন আসেনি তার আগে আমরা একটা ভিত তুলেছি ঠিক না বেটি রমজান মাস এখন আসেনি শাবে বেরাত এখন আসেনি তার আগে ছোট নাটক কিছু বলেছি ফের বলেছি শাবে বেরাতের সময় হালুয়া রুটি আপনি যা করে খেতে পারেন মন চায় খাবেন আমার নবী হালুয়া খেতে পছন্দ করতেন রুটি খেতে পছন্দ করতেন মধু খেতে পছন্দ করতেন লাউ খেতে পছন্দ করতেন আমার নবী আতর গোলাপ খুশবু মাখতে পছন্দ করতেন নবী বললেন আমি নামাজকেও ভালোবাসি আন্নাল মারআত আমি নারীজাতকে ভালোবাসি আল্লাহ নবী পরে বলেছেন আমি ফুলের খুশবুকে ভালোবাসি আর একটু যদি হবে না তা আমরা যদি খাই আমরা যদি ভালোবাসি তা ওদের সমস্যা কি ওদের সমস্যা কি কথা বোঝে না ওদের সমস্যা কি বারবার করে বলছি আমরা যে জায়গায় আছি আমাদের গোনার ভাগ বেশি এটা আমরা স্বীকার করি আমাদের গোনার ভাগ বেশি আমাদের গোনা হয়ে হয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত ভর্তি হয়ে গেছে স্বীকার করি কিন্তু আমাদের ভিতরে আমাদের কাছে আমার নবীর মোহাব্বতের নবী আছে না নাই আছে আছে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে যত পারিস কাঁদ তোর কান্না আমি দেখে কি শান্তি পাচ্ছি গো বাবা কাঁদ কেঁদেই চলেছে 350 বছর কে বলেছে 360 বছর কেঁদেছে অবশেষে নবী মুহাম্মদ সাল্লামের নামের বরকতে যখন ক্ষমা চেয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবী আদমকে ক্ষমা করে দিয়েছেন জোরে বলে তোমরাও নবীকে বাদ দিয়ে 1000 বছর ইবাদত করবে করো হাজার বছর কাঁদো কোনো লাভ হবে না যতদিন না ফিরে আসবে আমার নবীর কাছে জোরে বলেন চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা নাই সংক্ষেপ আপনার কাছে একটাই কথা বলছি আমার সঙ্গে একমত হবে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ও বাবাজিরা নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে বাহ এই পাশে বাজার ওটা মায়েদের আওয়াজ নাকি ও আল্লাহ আকবার আল্লাহ বাবু চলছে তো নাকি এমনি চিল্লাচ্ছ তোরা খেয়াল রাখিস একটু এবার একটা বার বলবেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে কোরআন লাগে ঘুরে যাবেন না তো পরে আবার ভাই আবার ঘুরে পাল্টি খাবেন না তো একদম পাক্কা নিয়ত তো নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে একটা বার হিসাব করে দেখি নামাজ পড়তে গেলে কোরআন লাগে আমরা জানি তবে এতগুলো আমার বড় ভাই মেজো ভাই ছোট ভাই দাদু ভাই নানু ভাই যারা চাচাজি বসে আছেন একটা বার যারা নামাজ পড়তে গেলে কোরআন লাগে এ কথা যারা জানেন বিশ্বাস করেন একটুকুনি হাত তুলে আল্লাহকে দেখাবেন একটু হাত তোলেন কারা বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে ব্যাস ব্যাস দাদু ভাই দুই বাপুর কিন্তু মার খেতে হবে আজকে ছাড় নেই আল্লাহ
ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বলছি আমার কথাটা কাগজে কলমে লিখে রাখেন। ভুল যদি হয় আমাকে ধরবেন, চলে যাবার পরে ধরবেন না। নামাজ পড়তে গেলে কি লাগে আপনাদের শুনিয়েছে বছর কি বছর পীর সাহেব, হুজুর সাহেব, গাজী সাহেব, নামাজ পড়তে গেলে কোরআন লাগে। এবার আমি আপনার 2 মিনিটের ভিতরে আপনার চেহারা, আপনার চিন্তা ফেকেরকে পরিবর্তন করে দেবো। আগে চলে যাওয়া যাক। আমি ফের বলছি, আল্লাহকে ফেরাউন মেনেছে, আল্লাহকে ইবলিস মেনেছে, আল্লাহকে উতবা উতাইবা মেনেছে। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল, মুখে দাঁড়িয়ে ছিল আল্লাহর কাবা বাইতুল্লাহ। আবু জাহেল হাত দিয়ে বলতেন ও কাবার মালিক, আমি হলাম সেই আবু জেহেল, আমি ব্যবসায় যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো। তাহলে আবু জাহেল আল্লাহকে মানে, আল্লাহকে মানে। এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আপনারা আমরা বলেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আমি যদি আপনার কাছে বলি আল্লাহকে মানলে জান্নাত পাবে না, নবীকে মানলে আল্লাহকে মানা হয়, সব কিছু মানা হয়ে যায়। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। তুনতুন নয় আকার, ময় আকার, বর্গীর জ নামাজ। তুনতুন নয়তে নমিম, আকারেতে আমার, ময়তে মাতাকে, বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। এবার আপনারা তো বলেছিলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে। এবার আমি বলবো কোরআন লাগে লাগে, কিন্তু নামাজ পড়তে গেলে আমার নবীকে লাগে, হাদিস লাগে। আমি বলবো আর আপনি খাতায় নোট করেন। আপনার কোনো হুজুর মুফতি থাকলে তাকে দিয়ে আপনি একটা বার ভেরিফাই করাবেন। আগে চলে যাওয়া যাক। আপনারা মসজিদে নামাজ পড়েন, মসজিদে এশার আজান দিয়েছে 7টা কিংবা 7:30 কিংবা 7:15 মসজিদে আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মসজিদে আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে ওরা কাপড় তুলে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খেতে হয়, টিভি শুনি ছুটি দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। একমাত্র আজান দেওয়া হয় আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। তাহলে যে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে, ওই আল্লাহু আকবার খোদার কসম করে বলছি কোরআন শরীফে কোথাও আজানের কথা নেই। আজান দিয়ে যেটা মানুষকে নামাজের জন্য ডাকা হয় এটা আল্লাহর কোনো বিধান নয়, এটাই হলো আমার নবী পাকের জবানের হাদিস দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়। আর একটু যাবে না? আর একটু হবে না? চলেন খাতা কলে এসে পড়ে। মসজিদে আপনি ডান পা দিয়েছেন, ডান পা মসজিদে দোয়া, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি একটা দোয়া পড়েছেন আল্লাহুম্মা আবতালি আবু আবরাহমাতিক, এটা কোরআনের কোথাও নেই, এটা আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদে চলে গেছেন, যাবার পর আপনি নিয়াত করলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে ইশা, এমন করে 4 রাকাত 3 রাকাত আপনি 2 রাকাত নামাজে নিয়াত করলেন। ওই নিয়াত করার কথা কোরআনের কোথাও নেই। আল্লাহ নবী বুখারীর হাদিস প্রথমে বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে নির্ভরযোগ্য তোমাকে নিয়াত করতে হবে। তাহলে আপনি যে নামাজে নিয়াত করেছেন এই নিয়াতটা কোরআন নয়, এটা হলো আমার নবীর জবানের হাদিস। আপনি যখন ইলা শাহামাতি উদুনাইহি, আপনি যখন দুটো হাত কানে ঠেকাবেন, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি যখন নাভির নিচে হাত বাঁধবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন তাহরিমা বাঁধার পর সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা দোয়া সানা পাঠ করবে, ওই দোয়া সানা কোরআনে কোথাও নেই, ওটাই আমার নবী পাকের হাদিস। আপনি দোয়া সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোরআন শরীফ যদি 114টা সূরা থাকে, 6666টি যদি আয়াত হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, 8টা যদি মানজিল হয়, লক্ষ্য করে দেখা যায় 848টা যদি পৃষ্ঠার হয়। কোরআন শরীফ যদি নরমালে 2200-3000 টাকা দাম হয়, ওই কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে আপনি মসজিদে গেছেন, তাহরিমা বেঁধেছেন, নিয়াত করেছেন, আপনি দোয়া সানা পড়েছেন, আউযু বিল্লাহ পড়েছেন, আমরা তো নামাজের ভিতরে পৌঁছে গেছে, এতগুলো পড়ছি, এখনো আমরা কোরআন পেলাম না, চলছে হাদিস হাদিস হাদিস। এবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন,
বাসিনজের বিসমিল লাম জের মিল লাম খড়া যাবার লা হে রজের হি রহে যাবার র মিম খড়া যাবার মা নুন রজের নি র যাবার হে यादिर है बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है अल्लाह नामे शुरू करी जिन्हें परम दयालु मेहरबान मेहरबान बिस्मिल्लाह ওটা কোরআনের একটা অপশন আপনি সূরা ফাতিহা পড়েছেন আলহামদুলিল্লাহ সূরা এটা হলো আল্লাহর কোরআন আপনি সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়েছেন এটা হলো আল্লাহ পাকের কোরআন আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করেছেন সুবহান রাব্বিয়াল আযীম খোদার কসম এটা কোরআন নয় এটা হলো নবী পাকের হাদিস সামি আল্লাহু লিমান হামিদা এটা নবী পাকের হাদিস রব্বানা লাকাল হাম এটা কোরআন নয় নবী পাকের হাদিস আল্লাহু আকবার বলেছেন এটা কোরআন নয় নবী পাকের হাদিস আপনি সুবহান রাব্বিয়াল আলা সিজদায় বলেছেন 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 16 বার 18 বার 20 বার আপনি এমন করে বলেছেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি বসে বসে তাশাহুদ মানে আত্তাহিয়াত পড়েছেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করেছেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করেছেন ওটাও কোরআন নয় ওটা আমার নবীর জবানের হাদিস আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন আল্লাহ নবী জানিয়েছে আসসালামু ক্বাবলাল কালাম আপনি যে সালাম দিয়েছেন সালাম দোবাটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি যখন সালাম ফিরানোর পর আল্লাহুম্মা আমিন বলেছেন কোরআনে কোথাও আল্লাহুম্মা আমিন নেই এটা আমার নবীর জবানের হাদিস আপনার যখন মোনাজাত শেষ হয়ে গেল দোনো হাত মুখ পার ফিরলো দুটো হাত মুখ থেকে ফিরে নিয়ে এসে পুরো কলেমা পড়তে হয় বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয় পূর্ণাঙ্গ কলেমা এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আরে আযান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস যদি 10% থাকে তার ভিতরে সূরা ফাতিহা অন্য একটা সূরা 2% হলো কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস আরেকটু জোরে হবে না এবার বলেন আল্লাহর কোরআনের পার্সেন্ট কত জি 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 আল্লাহর কোরআনের পার্সেন্ট 2% আর নবীর হাদিসের পার্সেন্ট 8 এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে পাকামো বন্ধ হয়ে যাবে তাহলে যার পার্সেন্ট ছিল 2% সারাটা জনম ধরে বলে এসেছি কোরআন লাগে কোরআন লাগে আর যার পার্সেন্ট ছিল 8% একবার মুখের জবানের আগা এনেছিলাম আনিনি তাহলে আগের বক্তব্য আমাদের কি ছিল আল্লাহ মানলে নবী মানা নয় নবীকে মানলে আল্লাহ মানা তুমি যে আল্লাহর প্রশংসা করছো আর মনে করছো বগল বাজাচ্ছ যে আল্লাহর প্রশংসা আমি আল্লাহর প্রশংসা করেছি আল্লাহ কি ভালো বলেছে তোমার বাপ নবী আদম আল্লাহর কত প্রশংসা করেছিল 350 বছর আল্লাহ একবারও খুশি হয়নি যেই আমার নবীর নামের ওসিলা আল্লাহর কাছে পানা সাহায্য চেয়েছে আমার আল্লাহ খুশি হয়েছে এখন যদি কোরআনের কথা বলি আল্লাহ খুশি হবে না নামাজ পড়তে গেলে হাদিসের সংখ্যা বেশি হাদিসের কথা বলি আমার আল্লাহ এবং নবী খুশি হবে না আমার কথা কি যুক্তিযতা যুক্তি আছে না নাই প্রথম থেকে এই পর্যন্ত একটা আলতো ফালতো কোনো অসামাজিক কোনো কথা বলিনি যতটুকু গল্প ছলে বলেছি তথাপিও কোরআন হাদিসের অনুকূলে বলেছি আর একবার তাকবীর নারে তাকবীর তাকবীর হয় না আর এটা তাকবীর নারে তাকবীর ছেলেরা এটা তাকবীর না নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটা জোরে হবে না আল্লাহুম্মা আমিন তবে ছেলেগুলো এরা ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সামনে আমরা বুঝতে পারি এক একটা সব ব্যারেল নিয়ে ঘুরছে এক একটা ব্যারেলের দাম 18 20 22 25 30 হাজার টাকা ব্যারেল মানে বুঝতে পারছেন ভাই হ্যাঁ ঠিক আছে ব্যারেল মানে জিনিস আয়না সামনেও ক্যামেরা পিছনেও ক্যামেরা যাবা কোথায় কত না যাওয়া কোথায় সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা এই জিনিস পেয়ে পেয়ে ছেলেদের অবস্থা খুব খারাপ হচ্ছে তবে আপনাদের এলাকার ছেলেরা ফ্রি ফায়ার খেলে এরা সব আল্লাহর ওলি ফ্রি ফায়ার পাবজি খেলা করে
না, তবে পাকা রাস্তা গায়ে এরা কি আর ফ্রি ফায়ার খেলে সারা জীবন কাটায় না। এরা ভালো, এরা আব্বা মার কথা শোনে, এরা মুরব্বীদের সম্মান করে, বড়দের কথা শোনে, এরা ভালো। তবে যা বলছি এখান থেকে সেই 13 কিলোমিটার দূরে ওই জায়গার বলছি, এই হেলেংসের ওই সাইডে কথা বলছি, কথা বুঝতে পারেন না। তবে আপনাদের এই জায়গা এলাকার ছেলেরা ভালো, তবে এদেরকে মারবে না। যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে এদেরকে মারবে না। কেন মারবে না? এরা দুর্বল। সকাল 5টায়, ভোর 5টায় প্রস্রাব লেগেছে, সেই প্রস্রাব করছে বেলা 3টায়। সুস্থ না অসুস্থ? অসুস্থ, যেতে পারে না। পায়খানা চেপে রেখে পায়খানা চিট হয়ে গেছে, ওখানে ভালো রকম 4 লিটার পানি দিয়েও কিন্তু মাল পরিষ্কার হচ্ছে না, অসুস্থ। দেখবেন মা দিয়েছে এতটা ভাত, ওরা খায় এতটা, অসুস্থ। ঠিক না বেঠিক? ওদের চোখের কোলে এরকম কালো হয়ে গেছে, মানে ওরা অসুস্থ। গোলাটা সরু হয়ে গেছে, পেটটা নাটা মল্লিকের মতো ঠেলে গেছে। কেন? ওরা খুবই অসুস্থ। ওদেরকে একদম মারবে না। কেন? সর্ব জায়গায় হাড়। তবে ওরা অন্ধকারে থাকতে ভালোবাসে, ওরা লাইটের দিবালায় থাকে না। কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে, নারকেল গাছ তাল গাছ পড়ে ভেঙে পড়ে আছে, ওরা ওই রকম জায়গায় বসতে খুব পছন্দ করে। ঠিক না বেঠিক? বুঝলেন না? খুব পছন্দ করে। তবে ওরা শীত হোক, গরম হোক, ঠান্ডা হোক, ওরা পায়ে মোজা না পড়লে হাতে মোজা পরে। হয়তো বিষয়টা সবাই বুঝতে পারেনি, এই আঙুলে মোজা পরে না, ওরা আঙুলে মোজা পরে। ঠান্ডা কি আর গরম কি, ওরা মোজা পরে, ভালো। তবে ফের বলছি বাবা, ছেলেরা একটু খেয়াল রাখবেন। তবে ওদেরকে একদম মারবে না। কেন? ওদেরকে বুঝাবেন ওরা অসুস্থ। তবে ওদের বগলে যদি এত বড় বড় চুল থাকে, আলমারিতে দেই হয়, তাহলে শোকেশের কন্ডিশন কি অবস্থা। ছেলেরা, আমি ফের বলছি, ঘুরিয়ে এসো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কে তোমার ভালো বলবে, কে খারাপ বলবে, এটা নিয়ে তুমি বসে থেকো না। তার পিছনে 2 মিনিট সময় দিও না। তার কারণ হলো, কারোর জলকর যদি 100 বিঘে সম্পত্তি হয়, এক কোলে যদি কেউ জাল টেনে, জাল ফেলে, জাল খবলা কেটে যদি মাছ ধরে নিয়ে যায়, তার ভাবার সময় আছে? ভাবার সময় আছে? ফের বলছি, ধনী হও, দামি হও, বুদ্ধিমান হও, পরিচিত হও, ফেভারিট হও, প্রফেশনাল হও, কালারফুল হও, ডিজিটাল হও, আধুনিকতা হও, তোমার পিছনে মানুষ কত ভ্যাং করবে। প্রয়োজন হলে তাকাও, নইলে রিজেক্ট করে দাও, তাকানোর সময় নেই। কথা বুঝতে পেরেছেন? ফের বলছি, ভেড়ার মতো দলে ঘেউ করবে না, একা থাকবেন সিংহর মতো। তবে রবীন্দ্র ঠাকুর বলতেন, তোমার ডাক না শুনে কেউ না আসে, তবে একলা চলো। একলা চলো একবার বলিনি, একলা চলো, একলা চলো, একলা চলো রে, অনেকবারই বলেছেন। ফের বলছি, ছেলেরা নিজের ধান্দা করেন, পরের ধান্দা নিয়ে ভেবে নিজের খেয়ে, নিজে ঘুমিয়ে, নিজের বাড়ি উঠে কারেন্টের বিল করে পরের ভেবে কোনো লাভ হবে না। কেন? সে ব্যক্তি হয়তো তোমার কথা 5 বছর পরেও একবার মনে করে না। কথা বোঝাতে পেরেছি? মনে করে না। ফের বলছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে ভাববে সে তো আল্লাহকে চিনে ফেলবে। চলার পথে সমস্যা হয় না? হয় না? ও সবলে আমাদের ভাবার সময় আছে? ভাবার সময় নেই ভাই। কত বোঝেন না? ভাবার সময় নেই। হয় 50,000 টাকার মাল তুলেছেন, ওর ফলে কি ইঁদুর 50 গ্রাম টাকার 5 টাকার বিস্কুট যদি কেটে নেয়, তা বলে কি আমি দোকানে ঢোকা বন্ধ করব? এখন কে কি করলো না করলো, ওলি আর ভাবার সময় নেই। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেন না? ওই জন্য বলছি, বাবা সততা থাকেন, ইজ্জতের মালিক আল্লাহ। দুনিয়াতে কেউ শক্তি দিয়ে, প্রবঞ্চনা দিয়ে ক্ষতি করতে পারেনি। যত মানুষ ক্ষতি করেছে যাদেরকে, তারা আরো সাবাল্যক হয়েছে। হয়তো সাবাল্যক হতে দেরি হতো, সাবাল্যক হয়েছে, তারা আরো জায়গাটা ইস্তেকামাত হয়েছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। তাহলে আমরা প্রমাণ করেছিলাম কি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, হাদিসও লাগে। তবে কোরআনের চাইতে হাদিসের পার্সেন্টেজ বেশি। বলেন, সবচাইতে বড় ইবাদত কোনটা? নামাজ। তাহলে নামাজের পার্সেন্টেজ নবী না আল্লাহ? নবীর পার্সেন্টেজ বেশি। এবার বলেন, আপনি আল্লাহ বেশি করবেন না নবী বেশি করবেন? ইয়া রাসূলুল্লাহ, রসুলের নাম হচ্ছে রাসূলুল্লাহ, লাস্টে আল্লাহর নাম হচ্ছে। নবীর নাম নিলে আল্লাহ আসে, নবীর নাম নিলে জান্নাত আসে, নবীর নাম নিলে আমার আল্লাহও আসে। বুঝলেন না? তার কারণ নবী ছাড়া কোনো পথ নেই।